আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের সকল প্রথম সেমিস্টার ছাত্রদেরকে আমার অনলাইন ক্লাসে অভিনন্দন। তো আমরা আশা করি তোমরা অনেকেই বাসায় ভালো আছো এবং সুস্থ আছো। তো যে যেখানে থাকো নিরাপদেই থাকো, সুস্থতার সাথেই থাকো। তো করোনা সংক্রান্তি মোমেন্টে আমরা যেটা করছি, টিএমএসএস পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক অনলাইন ক্লাস আমরা করছি। আমরা এই অনলাইন ক্লাসে তোমাদের ইলেকট্রিক্যালের যে সাবজেক্টটা প্রথম সেমিস্টারের বেসিক ইলেকট্রিসিটি, সেই বেসিক ইলেকট্রিসিটি সাবজেক্ট নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করছি। তো আমার অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো আজকের অনলাইন ক্লাসটার প্রথম আমরা কিন্তু অলরেডি অনলাইন ক্লাসের ফার্স্ট ফেজে প্রথম ক্লাস নিয়ে ফেলছি। অনলাইন ক্লাসের প্রথম ক্লাস আমরা নিয়ে নিয়েছি, সেটা বেসিক ইলেকট্রিসিটি সম্পর্কে। আজকে দ্বিতীয় ক্লাস চলছে, বেসিক ইলেকট্রিসিটির দ্বিতীয় ক্লাস চলছে। তো দ্বিতীয় ক্লাস ছিল প্রথম অধ্যায় যেহেতু এখনো শেষ হয়নি। প্রথম অধ্যায় ছিল হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি ও এর প্রকৃতি। বেসিক ইলেকট্রিসিটি ও এর প্রকৃতি, এটা নিয়ে আমাদের আজকে আলোচনা হবে এই অধ্যায়ে। তো যাই হোক, বেসিক বেসিক ইলেকট্রিসিটি নিয়ে আমাদের এই আলোচনা আজকে। এই আলোচনায় প্রথম যেটা ছিল সেটা হচ্ছে ইলেকট্রিসিটি ও এর বৈশিষ্ট্য। ইলেকট্রিসিটি ও এর চ্যাপ্টার প্রথম, চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার ছিল বেসিক ইলেকট্রিসিটি ও এর প্রকৃতি। ইলেকট্রিসিটি ও এর প্রকৃতি চ্যাপ্টার ছিল বেসিক ইলেকট্রিসিটি ও এর প্রকৃতি। আচ্ছা, বেসিক ইলেকট্রিসিটি ও প্রকৃতি নিয়ে আমাদের আজকের আলোচনা। বেসিক ইলেকট্রিসিটিটা কি, বিদ্যুৎ অর্থ কি, ওকে, আবার এর প্রকৃতিটা কি বা ধরন কি, এটা নিয়ে আমি আলোচনা করছি। আচ্ছা, ফার্স্টলি আমি যেটা করব এই অধ্যায়ের বিদ্যুতের অর্থ কি চেষ্টা করছি এখন। ওকে, তাহলে বিদ্যুৎ বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি এমন একটা অদৃশ্য বল বা শক্তি যা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। পঞ্চ ইন্দ্রিয় মানে হাত, চোখ, কান, নাক, মুখ, এগুলো, এটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়। এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না, কারণ এটা দেখা যায় না, শোনা যায় না, এর কোনো স্বাদ নেই, গন্ধ নেই, বর্ণ নেই, এমনকি এটা অনুভব করাও যায় না। আমি বুঝতে পারছি। তাহলে বিদ্যুতের অর্থ খুঁজতে গিয়ে আমি যেটা পাইলাম সেটা হচ্ছে বিদ্যুৎ এক প্রকার অদৃশ্য শক্তি যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা বোঝানো, দেখানো, মানে অনুভব করা সম্ভব না। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না। যদি কেউ অনুভব করতে যাও তাহলে সেক্ষেত্রে অবশ্যই অনুভব করতে পারবা, কিন্তু শক পাবা, অনেক কষ্ট হবে, অনেক ইভেন মারাও যেতে পারে যদি কেউ টাচ করতে যায়। ওকে, এটা করা যাবে না, ঠিক আছে। যাই হোক, তা বিদ্যুতের কোনো ধর্ম নেই, কোনো বর্ণ নেই, ওকে, কোনো স্বাদ নেই, কোনো গন্ধ নেই, ওকে, এবং এটা চোখেও দেখা যায় না, একটা অদৃশ্য শক্তি। ওকে, আচ্ছা, এখানে বিদ্যুৎ কি, এর উত্তর বলতে গিয়ে আমি বলতে পারবো বিদ্যুৎ এমন একটা অদৃশ্য বল বা শক্তি যা আলো, তাপ, শব্দগতি উৎপন্ন করে এবং অসংখ্য বাস্তব কাজ সমাধান করে। আমি আবারও বলছি, বিদ্যুতের অর্থ খুঁজতে গিয়ে আমি যে জিনিসগুলো পাবো সেটা হচ্ছে বিদ্যুৎ কাকে বলে বা বেসিক ইলেকট্রিসিটি কি, এটা কিভাবে চলে এসছে, সেই আলোচনাটুকু পাবো আমি। তো এই আলোচনাটুকু পাইতে তোমাকে ফার্স্ট অফ অল বিদ্যুৎ নিয়ে জানতে হবে যে আসলে বিদ্যুৎটা কি। তাহলে আমি আবারও বলছি, বিদ্যুৎটা এক প্রকার অদৃশ্য শক্তি, ওকে, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না, ওকে, যা অসংখ্য বাস্তব কাজ সমাধান করে থাকে, ওকে, যার কোনো গন্ধ নেই, স্বাদ নেই, বর্ণ নেই, ধর্ম নেই, ওকে, এগুলো নেই, এটাই হচ্ছে বিদ্যুৎ। তাহলে বিদ্যুতের সংজ্ঞা দিতে গিয়ে যদি আমি বলি, তাহলে বিদ্যুৎ এমন একটা অদৃশ্য বল বা শক্তি,
বিদ্যুৎ এমন একটা অদৃশ্য বল বা শক্তি যা তাপ, শব্দ, গতি উৎপন্ন করে অসংখ্য বাস্তব কাজ সম্পন্ন করে থাকে। ওকে, ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? তো যাই হোক, আচ্ছা, বিদ্যুতের উদ্ভব হয়েছে কবে, কিভাবে বিদ্যুৎটা চলে এসছে, এই আলোচনাটুকু জানতে গিয়ে আমরা যেটা বলবো যে ফার্স্টলি বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি উদ্ভব হয়েছে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে। গ্রিক শব্দ ইলেকট্রন, গ্রিক শব্দ ইলেকট্রন থেকে। গ্রিক শব্দ ইলেকট্রন, দেখো ইলেকট্রন, গ্রিক শব্দ ইলেকট্রন। ইলেকট্রন বানালে এরকম, কিন্তু আধুনিক বানাতে এরকম ইলেকট্রন। বর্তমান বানালে এটা আধুনিক, এটা মডার্ন, আর এটা আছে ওল্ড। ওল্ড। তাহলে এখানে দেখো ইলেকট্রন, যেটা ওল্ড সেটা দেখো ইলেকট্রন। তাহলে গ্রিক শব্দ ইলেকট্রন থেকে বিদ্যুৎটা এসছে। তা এখানে বলছে যে ইলেকট্রনটা কি, ইনি বলছেন যে অ্যাম্বার। অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের শক্ত আটা। ইলেকট্রনটা হচ্ছে অ্যাম্বার অর্থাৎ পাইন গাছের শক্ত আটা, যা থেকে বিদ্যুতের উৎপত্তি বা উদ্ভব বা কন্ট্রাইভ বা আবিষ্কার হয়েছে এখানে বলা হয়েছে। তাহলে প্রাচীনকালে, কোন কালে? প্রাচীনকালে আনুমানিক 640 থেকে 548 খ্রিস্টাব্দে। প্রাচীনকালে আনুমানিক 640 থেকে 540 অব্দে, অব্দে মানে খ্রিস্টাব্দে। ওকে, গ্রিক পণ্ডিত থ্যালেস লক্ষ্য করেন যে অ্যাম্বারে রশ্মি কাপড় দিয়ে, অ্যাম্বার মানে অ্যাম্বার গাছের আটাকে, ইলেকট্রনকে যেটাকে বলছি রশ্মি, এখানে বলছে রেশমি কাপড় দিয়ে, যে কাপড়টা রেশমি সেটা দিয়ে ঘষলে এটা কাগজের ছোট ছোট টুকরাকে আকর্ষণ করে। তাহলে বিজ্ঞানী থেলস উনি কি করলেন, একটা গাছ বেছে নিলেন, গাছটা হচ্ছে অ্যাম্বার গাছ, তার থেকে একটা অ্যাম্বার গাছের একটা আটা যেটা, হ্যাঁ, সেই ইলেকট্রনটাকে তিনি কি করলেন, ঘষলেন। অ্যাম্বার গাছের আটাটাকে তিনি কি করলেন, একটা রশ্মি কাপড় দিয়ে ঘষলেন। ঘষার কারণে একটা তাপ উৎপন্ন হয়, একটা আকর্ষণ উৎপন্ন হয়। তো এই তাপ এবং আকর্ষণটা কি করলো, ছোট ছোট কাগজের টুকরোকে আকর্ষণ করে বা ম্যাগনেট করে। ওকে, আকর্ষণ যেহেতু করে সেহেতু কি করলেন, চিরুনি দিয়ে চুলা কাগজের ছোট ছোট টুকরার কাছে আনলে চিরুনি টুকরাটাকেও টুকরাগুলো এগুলোকে আকর্ষণ করে। ইদানিং আচ্ছা, পলিয়েস্টার কাপড়ের শার্ট শরীর হতে খুলতে গেলে চটচট শব্দ করে এবং শার্ট খুলে ফেলার পর শরীরের কাছাকাছি আনলে শরীরের পশম টেনে নেয়। এমনকি অন্ধকারে শার্ট হতে স্ফুলিঙ্গ বের হতে দেখা যায়। বেশি দেখা যায় শুকনা মৌসুমে, বিশেষ করে ফাল্গুন চৈত্র মাসে। এগুলো আর কিছুই নয়, বিদ্যুতের উপস্থিতির ফলেই এমনটা হয়ে থাকে। তাহলে আমরা কিন্তু অনেকটা ক্লিয়ার। তাহলে আমি তোমাদের বিদ্যুতের কনসেপ্ট দিচ্ছি হয়ে বেসিক ইলেকট্রিসিটিতে, ইলেকট্রিসিটি, সরাসরি ইলেকট্রিসিটি নিয়ে আমি কনসেপ্ট দিচ্ছি। দেখো ইলেকট্রিসিটি, তাহলে এখানে ফার্স্ট চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাসে আমি বলছি ইলেকট্রিসিটি। তো ইলেকট্রিসিটি এখানে বলা হয়েছে যে ইলেকট্রিসিটির মিনিং করতে গিয়ে দাঁড়াচ্ছে যে ইলেকট্রিসিটি শব্দটা ইলেকট্রন, যা অ্যাম্বার গাছের আঠা থেকে চলে এসেছে। ইলেকট্রন যেটা আমি আলটিমেটলি এখানে লিখেছি, দেখো আমি আলটিমেটলি এখানে লিখেছি ইলেকট্রন। তো ইলেকট্রনকে বিজ্ঞানী থেলস আনুমানিক 640 থেকে, উনি আনুমানিক 640 থেকে 548, 640 থেকে 548, আনুমানিক 640 থেকে 548, এই যে একটা সাল, 640 থেকে 548 বিয়োগ করবা, দেখবা একটা সাল দাঁড়ায়। এই সালের ভিতরে এই বিজ্ঞানী থেলস, ওকে, কি করলেন, যেহেতু উনি বিজ্ঞানী অনেকটা রিসার্চ করেন, তো ওই জন্য তিনি কি করলেন, অ্যাম্বার গাছ, একটা গাছের থেকে আঠা নিতে হচ্ছে, এরকম জায়গায় গেলেন এবং গাছ থেকে আঠাটা নিলেন, নিয়ে একটা রেশমি কাপড় দিয়ে কি করলেন, আটাটাকে যে কোনো ভাবে ঘষার পরে কি করলেন, ওই রেশমি কাপড়টা দ্বারা ছোট ছোট কাগজের টুকরাকে একখানে করে নিলেন এবং দেখলেন যে কাগজের টুকরা ওটাকে কি করে অ্যাট্রাক্ট করে, মানে আকর্ষণ করতেছে, বারে বারে টেনে নিচ্ছে। তা তিনি এ থেকে কন্ট্রাক্ট করলেন যে এটা বিদ্যুৎ হতে পারে। ওকে, এরপরে কি করলেন, এরপরেও তিনি দেখলেন যে মাথা যখন চিরুনি বা কম দিয়ে আঁচড়ানো হয় তখন কিন্তু
মাথা চিরুনি এটাও কিন্তু এক প্রকার ম্যাগনেট করে, ছোট ছোট কাগজের টুকরাকে ম্যাগনেট করে থাকে। এটাও তিনি একটু দেখলেন, এটা কিন্তু স্থির বিদ্যুতের ধারণা থেকে তিনি চলে বললেন। ওকে, পরবর্তীতে এই ধারণাটাকে আরো এনলার্জ করা হয় বা ডিটেল কনসেপ্ট দেওয়া হয়। তো সেই ধারাবাহিকতায় বিদ্যুতের সংজ্ঞায় আমি বলবো, বা ইলেকট্রিসিটির সংজ্ঞা আমি বলবো, ইলেকট্রিসিটি এক প্রকার অদৃশ্য শক্তি যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না। ওকে, যার গন্ধ স্বাদ বর্ণ কিছুই নেই, যা শুধুমাত্র অসংখ্য বাস্তব কাজকে সমাধান করে থাকে। এটাই হচ্ছে ইলেকট্রিসিটি। ক্লিয়ার? আমি ইলেকট্রিসিটির সংজ্ঞা দিতে গিয়ে আবারও বলছি, ইলেকট্রিসিটি এক প্রকার অদৃশ্য শক্তি যা অসংখ্য বাস্তব কাজ সমাধান করে, যা খালি চোখে দেখা যায় না, যা চোখে দেখা যায় না, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। ওকে, যার গন্ধ বর্ণ কিছুই নেই। এটা হচ্ছে ইলেকট্রিসিটি। তাই ইলেকট্রিসিটি আবিষ্কার করছে ফার্স্টলি বিজ্ঞানী থেলস। বিজ্ঞানী থেলস তিনি 640 থেকে 548 সালের মধ্যে 548 সালের মধ্যে তিনি দেখলেন যে মানে এটা তো একটা বিজ্ঞানের একটা টাইম, এই টাইমে ইনি কিন্তু গ্রিক বিজ্ঞানী ছিলেন। তো এই টাইমে তিনি দেখলেন যে এভাবে একটা বনে গেলেন, তিনি একটা গাছের আটা নিয়ে দেখলেন যে এভাবে বিদ্যুতের উৎস হতে পারে। তো এটা থেকে তিনি এই বিদ্যুতের কনসেপশনটা বা ধারণাটা নিয়ে আসলেন। তো হোপফুলি তোমরা ইলেকট্রিসিটির সংজ্ঞাটা বুঝলা। দেখো, ইলেকট্রিসিটির সংজ্ঞা আমি বুঝলাম, এখন ইলেকট্রিসিটির প্রকৃতি। ইলেকট্রিসিটিটা আসলে প্রকৃতিটা কি, আমি কিন্তু সংজ্ঞা দিতে গিয়ে এর প্রকৃতিটা মানে বলে ফেলছি। প্রকৃতিটা হচ্ছে বিদ্যুৎ কিন্তু এক প্রকার অদৃশ্য শক্তি, ওকে, যা পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা সম্ভব না, যা অসংখ্য বাস্তব কাজ সমাধান করে থাকে। ওকে, আর বিদ্যুতের ধর্ম আছে। বিদ্যুতের একটা ধর্ম হচ্ছে বিদ্যুৎ নরমালি বিদ্যুৎটা হচ্ছে তুমি যদি বিদ্যুৎকে টাচ না করো সে তোমাকে কিছুই করবে না, তুমি যদি বিদ্যুৎকে ব্যবহার না করো সে কোনো কাজই করবে না। অর্থাৎ এটাকে তুমি যেভাবে চালাবা সেভাবেই পরিচালিত হবে। ওকে, তো বিদ্যুৎটা মেইনলি পরিচালিত হয় মানুষের দ্বারাই। মানুষ যে কাজে ব্যবহার করবে, যে কাজটুকু সমাধান করতে ব্যবহার করবে, সেই সমাধানটুকু কল্পে বিদ্যুৎটা সে ব্যবহার করতে পারবে। ওকে, তা বিদ্যুতের সংজ্ঞা দিতে গিয়ে এর প্রকৃতিটা আমরা জেনেছি, তারপরে এর প্রকৃতিটা আমি তোমাদের একটু বলে দিলাম যে বিদ্যুৎটা যেহেতু অদৃশ্য শক্তি, সেহেতু এখানে অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করা আছে। যে বিদ্যুৎটা যখন চলবে, এই বিদ্যুৎটা যখন ধরো তোমার বাসায় একটা এনার্জি বাল্ব আছে, একটা বাল্ব জ্বলে। ওকে, বিদ্যুৎটা যখন চলে একটা টাইমে অনেকগুলো কাজ হয়। কি কি কাজ হয়? তাপীয় কাজ হবে, তাপ উৎপন্ন করবে ফার্স্টলি। দ্বিতীয়ত হচ্ছে চৌম্বকীয় ফল হবে, সেখানে ম্যাগনেটের কিছুটা কাজ হয়। তারপর রাসায়নিক ফল হবে। তাহলে আমি বললাম যে বিদ্যুৎটা চলার সময় তিনটা কাজ হয়ে থাকে: তাপীয় ফল, চুম্বকীয় ফল আর রাসায়নিক ফল। কি কি বললাম আমি বিদ্যুতের প্রকৃতিতে এসে? যে বিদ্যুৎটা যখন চলে তখন তিনটা ফল হয়: তাপীয় ফল, ওকে, তাপীয় ফল হবে, চুম্বকীয় ফল হবে এবং রাসায়নিক ফল হবে। বিদ্যুৎ চলার সময় তিনটা ফল হয়: তাপীয় ফল, চুম্বকীয় ফল আর রাসায়নিক ফল। তাহলে আজকের আলোচনা থেকে বেসিক ইলেকট্রিসিটি ধারণা আমি দিলাম তোমাদেরকে, আর বিদ্যুতের প্রকৃতি নিয়ে আলোচনা করলাম। তো এখানে তো একটা জিনিস মনে রাখবা যে বিদ্যুৎটা বিজ্ঞানী থেলস যে বিদ্যুতের ধারণা দিয়েছিলেন, সেই বিদ্যুৎটা অ্যাকচুয়ালি ছিল স্থির বিদ্যুৎ। তার মানে কি, যে বিদ্যুৎ জমা করে রাখা যায়, যেটা চার্জিত করে রাখা যায় এবং পরবর্তীতে সুবিধা মতো ব্যবহার করা যায়, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ। তিনি স্থির বিদ্যুতের ধারণা দিয়েছেন। কিন্তু অ্যাকচুয়ালি বিদ্যুৎ দুই প্রকার, একটা হচ্ছে স্থির বিদ্যুৎ আর একটা হচ্ছে চল বিদ্যুৎ। তো আমি এখানে যে পেয়েছি বিজ্ঞানীর ধারণা থেকে, সেটা হচ্ছে স্থির বিদ্যুৎ, একদম স্থির বিদ্যুৎ। তুমি যদি মাথার চিরুনিটাকে মাথার চিরুনিটাকে তুমি কম চিরুনি দ্বারা কম করো, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটাও ছোট ছোট কাগজের টুকরাকে ম্যাগনেট করে থাকে। ওকে, এছাড়া শীতকাল, বিশেষ করে গ্রীষ্মকালের দিকে ধরো পলিস্টারের যে পোশাকগুলো আছে, ওকে, সেই পোশাকগুলো ভিতরে দেখবে পশম টেনে নিচ্ছে, সেখানে কিন্তু একটা ম্যাগনেটের ব্যাপার স্যাপার হয়ে থাকে। ওকে, কিছুটা টেনে নেয় পশমকে, কিন্তু অন্য পোশাক তো টেনে নেয় না, সুতির পোশাক তো টেনে নেয় না, কিন্তু পলিস্টারের পোশাক টেনে নেয় কেন? এর রিজনটা আছে ওখানেও স্থির বিদ্যুতের কাজ করে। ওকে, তাছাড়া মাথায় তো তুমি যখন চুল আছে সেখানে আবার করে কেন, সেখানে ম্যাগনেট করে কেন? সেটাও এইভাবেই হয়, স্থির বিদ্যুতের কারণে হয়। তারপর তুমি যখন হাতে হাত ঘর্ষণ করো, সেখানে দেখো কিছু তাপ সৃষ্টি হচ্ছে। ওকে, এই তাপ সৃষ্টিটা হচ্ছে স্থির বিদ্যুতের ফল। ঠিক আছে? তাহলে বিদ্যুৎ যখন চলে একটা টাইম দুইটা কাজ হয়, তিনটা কাজ হয়। একটা হচ্ছে তাপীয় ফল, চুম্বকীয় ফল আর রাসায়নিক ফল। তাপীয় ফল, চুম্বকীয় ফল আর রাসায়নিক ফল। তো হোপফুলি তোমরা বিদ্যুতের বেসিক যে জিনিসটা সেটা বুঝলাম, বিদ্যুতের প্রকৃতি বুঝলাম, আর ইলেকট্রিসিটি বা বিদ্যুৎটা নিয়ে বুঝলাম। তো এখানে তাছাড়া বিদ্যুৎটা যখন চলে, বিদ্যুৎটা চলার সময় সেটা তিনটা কাজ হয়ে থাকে, সেটা বুঝলাম। বিদ্যুৎ
আচ্ছা, ব্যবহারে তিনটি কাজ হয়, তিনটি কাজ হয়, যথা এক নম্বরে তাপীয়, দুই নম্বরে চুম্বকীয়, চুম্বকীয়, আর তিন নম্বরে রাসায়নিক। তাহলে তাপীয়, চুম্বকীয়, রাসায়নিক এই তিনটা ফল। বিদ্যুৎটা যখন ব্যবহার করব, তখন তিনটা ফল হবে, তাপীয়, চুম্বকীয়, রাসায়নিক। বিদ্যুৎ চলার সময় তিনটা ফল হবে, তাপীয়, চুম্বকীয় আর রাসায়নিক। তো এখানে একটা জিনিস মনে রাখবো, এখানে বিদ্যুৎটা আসলে কি, সরাসরি সঙ্গে জানতে গিয়ে আমি জানবো কোন কন্ডাক্টর অথবা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রনটাকে আমরা ই দ্বারা প্রকাশ করে থাকি নরমালি। ইলেকট্রন এটা ঋণাত্মক চার্জ বিশিষ্ট। কোন কন্ডাক্টর অথবা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে বলা হয় বিদ্যুৎ। বিদ্যুতের সংজ্ঞা দিতে গিয়ে আমি আবার বলছি, একদম মডার্ন টেকনোলজিস ডেফিনিশন হচ্ছে when electron flowing in conductor at the time, okay, this is called electricity. Okay, on the electricity is flowing on the conductor. Okay, electricity কন্ডাক্টরের ভিতর দিয়ে প্রবাহিত হয়। তাহলে এই যে কন্ডাক্টর যার ভিতর দিয়ে ইলেকট্রিসিটি প্রবাহিত হচ্ছে, এটা মেইনলি ইলেকট্রন প্রবাহিত হওয়ার হার। আধুনিক সংজ্ঞা অনুযায়ী ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে ইলেকট্রিসিটি বলে, বা কোনো কন্ডাক্টর অথবা পরিবাহীর ভিতর দিয়ে ইলেকট্রন প্রবাহিত হওয়ার হারকে আমরা বিদ্যুৎ বলে থাকি। তাহলে দেখো, বিজ্ঞানী থেলসের এক ধারণা আর আধুনিক যুগে আমরা আরেক ধারণা পাচ্ছি। দুটো ধারণা থেকেই তুমি কন্ট্রাক্ট করে নাও যে বিদ্যুৎটা কি। ওকে, তো যাই হোক, হোপফুলি ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ যখন বা কন্ডাক্টরের ভিতরে যখন ইলেকট্রন প্রবাহিত হয়, তখন এট এ টাইম তিনটা কাজ হয়। সেই তিনটা কাজ কি? তাপীয়, চুম্বকীয়, রাসায়নিক, এই তিনটা কাজ হয়ে থাকে। তো হোপফুলি তোমরা বাসায় অ্যাসাইনমেন্টটুকু এইভাবে করবা যে ইলেকট্রিসিটি কি, ওকে, এর ব্যবহার করে কি কি হয়, এটা কিভাবে তুমি কি করো, মানে পুরোপুরি বাড়ির কাজ হিসেবে তুমি যেটা করবে সেটা হচ্ছে ইলেকট্রিসিটি কি এটা করবে। আমি একটু লিখে দিচ্ছি তোমাকে। অ্যাসাইনমেন্ট 2 তোমাদের বেসিক ইলেকট্রিসিটি অ্যাসাইনমেন্ট 2 বাসার কাজ 1 নম্বরে বেসিক ইলেকট্রিসিটি কি এর ইতিবৃত্ত বর্ণনা করো। ইতিবৃত্ত বর্ণনা করো। 2 নম্বরে ইলেকট্রিসিটির ব্যবহার। প্রকৃতি ও ব্যবহার কি? তাহলে অ্যাসাইনমেন্ট আকারে কাজ করলাম যে বেসিক ইলেকট্রিসিটি কি এর ইতিবৃত্ত বর্ণনা করো, অর্থাৎ যেভাবে হয়েছে আমি বর্ণনাটুকু তোমাদের দিয়েছি ওইভাবে করবা। তারপর দ্বিতীয় কোশ্চেন আছে ইলেকট্রিসিটির প্রকৃতি ও ব্যবহার কি? ইলেকট্রিসিটির প্রকৃতি ও ব্যবহার কি? তাহলে এই কোশ্চেনগুলো বাসায় তোমরা হোপফুলি বাসায় ভালোভাবে পড়বা। পড়ার পরে যেটা করবে, পরবর্তীতে আমাকে দেখাবে, পরবর্তীতে অ্যাসাইনমেন্ট আকারে এইভাবে সুন্দর করে নিয়ে দেখাবে, সুন্দর করে এইভাবে নেবা, নেওয়ার পরে আমাকে দেখাবা, এইভাবে পেজটা সরাসরি দেখাবা। ওকে, তো হোপফুলি তোমরা আমার কথাগুলো বুঝছো ক্লিয়ারলি। তারপরও যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা আমাকে নক করবে। আমি ইনশাআল্লাহ লেটার ক্লাসে আরো বেটার করার চেষ্টা করব এবং তোমাকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো
আশা করি আমার ক্লাসগুলো বুঝছো। আজকে এই পর্যন্ত। তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমি আমার আজকের অনলাইন ক্লাসটুকু শেষ করতে যাচ্ছি। তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ।